আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মন্ডলী, ইএফটি নিয়ে আমরা খুবই হতাশায় ভুগতেছি যে আসলে পূর্ণাঙ্গভাবে আমাদের কবে ইএফটিতে সমস্ত শিক্ষক কর্মচারীর বেতন প্রসেস চালু হবে। এখনও কিছু সংখ্যক শিক্ষক বাকি আছে যারা এখনও ইএফটিতে নামে আসে নাই। তো আজকে একটা নিউজ চোখে পড়ছে, সেটা দেখে আপনাদের সাথে এই ইএফটি নিয়ে দুই চার কথা বলার জন্য চলে আসছি। সেটা হচ্ছে, দেখেন, এখানে হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের এমপিও ছাড়। ঠিক আমরা একসময় এরকমভাবে বসে থাকতাম। তো গত জানুয়ারির 1 তারিখ থেকে যখন আমাদের ইএফটি প্রসেসিং চালু হয়েছে, তখন থেকে একটা যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা হয়তো প্রতি মাসের 1 তারিখে বেতন পেয়ে যাব। বাট ইএফটির যে আমাদের ইএমএসএলের তথ্য এবং আমাদের দেওয়া ইনফরমেশনে ব্যাপক মিসম্যাচ থাকার কারণে বা জটিলতা থাকার কারণে এই যে আমাদের শিক্ষকদের বেতন এখনও পূর্ণাঙ্গভাবে ইএফটিতে চালু হয়নি। তো অনেক শিক্ষক দেখতেছি যে আপনারা প্রায় বলেন যে কমেন্ট করতেছেন যে আপনাদের সম্পূর্ণ তথ্য ঠিক আছে, তবুও কেন ইএফটিতে আসে, ইএফটিতে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ পর্যন্ত আসে। তো চতুর্থ ধাপে ইদানিং ওই দিন বৃহস্পতিবার দেখলাম যে প্রায় 8,000 শিক্ষকদের এই একটা লিস্ট আসছে। তো এটা কতটুকু সত্য জাস্ট সোশ্যাল মিডিয়াতে দেখলাম, বাট এরকম কোনো স্পেসিফিক আমি কোনো নিউজ পাই না। তো সেই প্রেক্ষিতে একটা ভিডিও করছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করছে যে অন্যান্য জেলার পাইছে, বাট চট্টগ্রাম অঞ্চলে কেউ পায় নাই। একজন শুধু কমেন্ট করছে চট্টগ্রাম অঞ্চলের নাকি একটা প্রতিষ্ঠানের মতো 2জন পাইছে। তো আর অনেকেই কমেন্ট করছে যে কেউ পায় নাই। ওই কুষ্টিয়া বা অন্যান্য উত্তরবঙ্গের দিকে কিছু কিছু জেলাগুলোতে পাইছে, খুলনা অঞ্চলের দিকে কিছু এই শিক্ষকের পাইছে। তো সে প্রেক্ষিতে আমরা এখনও ওদের জন্য যে আমরা কবে পাবো। তো মানসিক কর্মকর্তাদের কথা অনুযায়ী হচ্ছে যে আমাদেরকে এই সপ্তাহের ভিতরে সমস্ত কাজ কমপ্লিট করবে। তো যার যার যে ভুল সেটা নাকি আমাদের যে ইএফটি যে মডিউল ড্যাশবোর্ড আছে সেখানে দেখানো হবে। তো যারা এখনো পায় না তারা এতটা টেনশন, এতটা হতাশা ভুগতেছে বলাবিহীন, এটা ভাষা প্রকাশ করার মতো না। যেমন আজকে আমরা এখন কবে পাবো না পাবো, যাদের ইএফটিতে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ হয়ে গেছে, তারাও এখন টেনশন ফিল করতেছে যে প্রথম ধাপেরটা তো পাইলাম, এখন দ্বিতীয় ধাপের যে জানুয়ারি বেতনটা কবে পাবো। আসলে শিক্ষকদের যে কষ্ট দুর্দশা, সেটার কারণে কিন্তু এত রাখুন। ইএফটি আমাদের ভালোর জন্য করতেছে, কিন্তু সেটা করতে গিয়ে যে আমাদেরকে এতটা কষ্টের মধ্যে ফেলবে, সেটা কোনো শিক্ষকের কাম্য নয়। আসলে এটা একটা লেন্থি প্রসেস। এত হুট করে এটা কাজটা আসলে পূর্ণাঙ্গভাবে কমপ্লিট না করে এভাবে চালু করা আমার মতো উচিত হয় নাই, শিক্ষকদেরকে এভাবে হয়রানি করা। তো আমি মনে করি পূর্ণাঙ্গ কাজ কমপ্লিট করে প্রত্যেক ডাটা কারেকশন করে তারপরে ইএফটিতে বেতন ছাড়া দরকার ছিল। কারণ এনটিএসসি শিক্ষকদের ক্ষেত্রে হয়তো অনেক তথ্য আপডেট ছিল, বাট আগের শিক্ষক যারা ম্যানুয়ালিভাবে ইনপুট দিয়েছেন, তো সেই ক্ষেত্রে কাগজপত্রগুলো মন্ত্রণালয় পাঠাইছে, তখন হয়তো অনেক অনেক মিসম্যাচ, অনেক কিছু মিল। যেমন আমার প্রতিষ্ঠানে দুজন শিক্ষকের পদবি আনডিটারমাইন্ড, তারপরে তাদের আগে ধরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল 12 ডিজিট, এখন সেটাকে 13 ডিজিট করে দিয়েছে। এই সমস্ত জটিলতা তো আছে। তো নাম, বিশেষ করে যারা কম্পিউটার অপারেটর কাজ করছে বা এই ডাটাগুলো এন্ট্রি করছে, সেই সমস্ত ভুলগুলোর কারণে মূলত এই সমস্যাটা হচ্ছে। এখন একত হচ্ছে স্লো ইমোশনে কাজ হচ্ছে, দ্বিতীয় কাজগুলো দ্রুত হচ্ছে না, শিক্ষকদের হয়রানি কত প্রকার বলাবিহীন। তো আজকে মূলত এই যে এমপিও শিক্ষক, মাদ্রাসা শিক্ষকদের এমপিও ছাড়ের কারণে ইয়েটা চোখে পড়লো বিদ্যা আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে আসছি, যে আসলে ওনাদের কবে যে শুদ্ধ কবে হবে। তারপর আবার বলতেছে 2 মাসের মধ্যে তথ্য সংশোধন করতে হবে। এখন 2 মাসের মধ্যে কী তথ্য সংশোধন করতে হবে, কার কী ভুল অনেকে হয়তো জানে না। তো সেই ভুলগুলো বলছে যে এই ড্যাশবোর্ডে দেখাবে। তো তাড়াতাড়ি দেখানো, কোন শিক্ষকের কোন ভুল সেটা ড্যাশবোর্ডে কেন শো করাচ্ছে না? যাদের হয়ে গেছে তাদের এরা এরা লোকে কি কীভাবে কাজ করতেছে আল্লাহই ভালো জানে। তো এই ছিল ফ্রেশ ইফটি রিলেটেড কথা। আপনারা অনেক খুব অভিমান করে আছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।